হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরুন্ধতী। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের পরোটা ও ঝালঝাল ঘুগনির রেসিপি। পরোটা আপনারা অনেক ধরনের খেয়েছেন, কিন্তু শীতের পরোটা হচ্ছে একটা খুবই ইউনিক, টেস্টি, হেলদি আর ইজি একটা রেসিপি। আপনাদের একবার হলেও শীতকালে এই পরোটা অবশ্যই বানিয়ে খাওয়া দরকার। তো কিভাবে বানাবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো শীতের পরোটা বানানোর জন্য আমি প্রথমেই 5 টেবিল স্পুন ময়দা আর 4 টেবিল স্পুন আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি আটা ময়দা দুটো ইউজ করেছি। আমি 4টে পরোটা বানাবো সেই মতো আমি নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন জোয়ান আর মৌরি ভাজা, 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। এখন এগুলোকে খুব ভালো মতোভাবে মেখে নিতে হবে, যেন হাতের মুঠোর মধ্যে চলে আসে। ঠিক যেমন ভেজা বালি আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে, একটা মণ্ড মতো তৈরি হয়ে যায়, সেই রকম। তো এইভাবে মাখার পরে আমি এটা গরম জল দিয়ে মেখে নেব। তো আমি গরম জল দিয়ে মাখছি, এতে পরোটাটা খেতে খুবই টেস্টি হবে আর ক্রিস্পি হবে। তো আমার মাখা হয়ে গেলে আমি এটাকে একটা নরম সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর বাদবাকি আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। তো এবার আমি ঘুগনি করার জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম। তো আমি প্রেশার কুকারে 2 মুঠোর মতো মটর দিয়ে দিচ্ছি। আমি 2 বাটির মতো ঘুগনি বানাবো। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে, আর সাথে 1 টিস্পুন নুন। তো এখানে একটা টিপস দিতে চাই, যে কোনো জিনিস সেদ্ধর সময় যদি আপনারা একটু নুন দিয়ে দেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বিশেষ করে ডাল জাতীয় জিনিস আর আলু। আর এদিকে পরোটা বানানোর জন্য আমি নিয়েছি মটরশুঁটি, 2 কাঁচামরিচ, 1 টুকরো আদা আর একটা টুকরো ফুলকপি। তো এখন আমি মটরশুঁটি, কাঁচামরিচ, 2 কাঁচামরিচ আর আদাটা, আর তার সঙ্গে আমি 1 টিস্পুন গোটা জিরে, এইগুলো সব পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু। তো সেদ্ধ আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি হাতে করে, আর ফুলকপিটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। আর এরপর আমি মশলাটা কষতে শুরু করে দেবো। তো আমার আলু আর ফুলকপি রেডি আছে। এবার আমি কড়াইয়ের গরম তেলে ফুলকপিটা প্রথমে ভেজে নেব, তারপর আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। আর তারপর আমি দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি চিনি, ব্যাস। আর কোনো মশলা আমি দেবো না, নইলে কিন্তু এই যে সবজির স্বাদগুলো পাওয়া যাবে না। আর শীতের পরোটা মানেই কিন্তু আমি শীতের বিভিন্ন রকমের সবজি দিয়েছি, যেমন ফুলকপি, মটরশুঁটি আর আলু দিয়েছি। তো আর কিছু সবজি দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আলু মটরশুঁটির পুরটাই বেশি ভালো লাগবে, আর ফুলকপির। তো আমার পরোটার পুর রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে দেওয়ার জন্য। অন্যদিকে আমি ঘুগনিটা বানিয়ে নেবো তাড়াতাড়ি। তো কড়াইয়ের গরম তেলে আবার আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা, আর তারপর আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি কিন্তু ঘুগনিটা একটু খুবই হালকা মতোভাবে বানাবো, পাতলা করে, তার কারণ পরোটাটা যেহেতু পুর থাকবে, তো সেই জন্য ঘুগনিটা একটু হালকা করে করব। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। তো ব্যাস, এটা ভালো মতোভাবে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ আর একটুখানি ধনের গুঁড়ো। ব্যাস, মশলাটা জল দিয়ে হালকা আঁচে কিন্তু মশলাটা কষতে হবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আবার একটুখানি টমেটো কেচাপ আর একটুখানি রেড চিলি সস। খুবই অল্প পরিমাণে দেবো সসগুলো, কারণ আমি খুব বেশি রিচ রান্নাটা ঘুগনিটা রিচ করতে চাইছি না, সেই জন্য। আর ঘুগনিটা কিন্তু খেতেও খুব টেস্টি হবে, পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগবে। তো ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি একসাথে ভালো মতোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে হালকা আঁচে। তারপর আমি এতে জল দিয়ে এটা ফুটতে দিয়ে দেবো, তাহলেই আমার ঘুগনি একেবারে রেডি হয়ে যাবে। আর তারপর আমি শুরু করে দিচ্ছি পরোটা বানানো। ঘুগনির মধ্যে মটর সেদ্ধর জলটা দিয়ে দিয়েছি। তো এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি পরোটা বানানোর জন্য গ্যাসে। অন্যদিকে ঘুগনিটা একটু ফুটতেই বন্ধ করে দিয়েছি।
তার কারণ হচ্ছে পরোটাগুলো যখন হয়ে যাবে তখন একটু ফুটিয়ে নেব, তাহলে ভালো লাগবে গরম গরম ঘুগনি গরম গরম পরোটার সাথে। আমার পুর ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজেই পুর ভরা পরোটা বানাবেন। তো আমি প্রথমেই 4টে লেচি কেটে নিচ্ছি, আর তারপর এগুলোকে হাতে করে এইভাবে গোল বাটির মতো করে নিতে হবে। তবে তার আগে হাতে আপনাদেরকে কিন্তু এইভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু যখন পুর ভরবেন তখন হাতে পুরটা লেগে গেলে পরোটার বাইরে গায়েও লেগে যেতে পারে। তো এই যে এইভাবে গোল মতো বাটি করে তার ভেতরে পুরটা দিয়ে ওপরে এইভাবে মুড়ে নিতে হবে, এতে করে একটুও পুর বাইরে বেরোবে না, আর পুরো পরোটাটাও কিন্তু পুরো ভর্তি থাকবে। আমি পরোটার করলেই পরোটার ভেতর কিন্তু একটু বেশি করেই পুর দিয়ে করি, তো যাতে পরোটাটার মধ্যে পুরের স্বাদটা পুরোপুরি একদম আসে। তো এবারে এগুলোকে আমি বেলে নেব। বেলার আগে কিন্তু আমি হাতে করেই বেশ কিছুটা বড় করে নেব, তারপর আমি ভালো মতো আটা দিয়ে এটাকে বেলে নেব। আর পরোটাগুলো বেলা হয়ে গেলে আমি সেঁকতে শুরু করে দেবো। আমি কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি একদম হাই ফ্লেমে। তো কিন্তু তারপর যখন পরোটাগুলো আমি দেব তখন কিন্তু আমি আঁচটা একদম কমিয়ে দেবো, আর খুবই আস্তে করে আস্তে আস্তে 4টে পরোটা একসাথেই সেঁকে নেব। এতে করে কি হবে, পরোটাগুলো খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে, ভেতর বাইরে কোনো দিকটাই কাঁচা থাকবে না। তো সময় নিয়ে আস্তে আস্তে আমি সেঁকতে থাকবো, এক একটা বানাবো আর উল্টে পাল্টে এইভাবে সেঁকে নেব। আর সেঁকতে সেঁকতেই কিন্তু আমার পরোটাগুলো দেখুন হালকা গোল্ডেন হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। তো পরোটা সেঁকা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। তো ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এবারে একসাথে আমি 4টে পরোটাই ভেজে নেব। তাহলে আমার পরোটাগুলোতে সবগুলোতেই যতটুকু তেল থাকবে সেই সমস্ত তেলটা 4টে পরোটাতেই হয়ে যাবে, আমি খুব বেশি তেল দেবো না। তো এই জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজাও প্রায় হয়ে গিয়েছে, আর ওইদিকে আমি ঘুগনিটাও আরেকবার ফুটতে দিয়ে দিয়েছি, গরম গরম ঘুগনিও রেডি হয়ে গিয়েছে। তো ব্যাস, এইভাবেই আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানাবেন শীতের দিনে সন্ধেবেলা বা রাত্রিবেলা যখন আপনারা খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারেন। এটা একটা খুবই ইজি আর হেলদি রেসিপি শীতের পরোটা, আর সঙ্গে এইরকম একটা ঝাল ঝাল ঘুগনি থাকলে আর কি চাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।